এবারের মতন আমি আবু সাইদ আবারও চলে আসলাম। দেশের বিড়ি খোররা নেই ভালো, তাই নিতে আসলাম খোঁজ, আর তাদের মনের জ্বালাতে আসলাম আলো। দেখা যাক কি হয়। আজকে চলে যাব বিড়ি খোরদের কাছে, তারা কেমন আছে এবং তাদের মনে কেমন অশান্তি সেটা আমি শুনবো। মোহাম্মদ আবু সাইদ, সাথে থাকুন। ভাই ভালো আছেন? এই তো ভাই, ভালো নেই তো, বুকে বড় জ্বালা, অন্তরে জ্বালা, বিড়ির দাম বেড়ে গেছে, খুবই কষ্টে আছি ভাই, আর বুঝেন না। দাদা, বিড়ির দাম বেড়ে আপনার মন মানসিকতা তো বুঝলাম কালো, কিন্তু বিড়ির দাম তো সরকার বলছে 80 টাকা করবে, তা সেই হিসেবে আপনি কিছু বলেন। কি আর করবো, এই সরকার যদি বিড়ি পেয়েছে খেয়ে তো তাহলে বুঝতেই পারতো বিড়ি বাড়ালি কত সমস্যা। এখন আমরা চলে আসলাম সেই হাড় ভাঙা পরিশ্রমিক, সেই জোন খাটা দোকানদারের কাছে। আজকে তার মনের দুঃখ শুনবো। দাদা, বিড়ির দাম বেড়ে আপনার মূল্যবান মনের কথাটা, ব্যথাটা আর বলুন। ভাই বইলো না, বিড়ির দাম বেড়ে মনে খুব কষ্ট আমার। জোন খেলে 2 প্যাকেট কিনে বিড়ি লোকে খায় আবার বাকি। ও আচ্ছা আচ্ছা, তা হচ্ছে গিয়ে বিড়ির দাম তো আরো শুনছি বাড়াবে, তা আপনার মনের একটা কষ্ট আর ভালো, যাই হোক বলেন। কি আর বলবো দাদা, বিড়ি বেচাই বাদ দিতে হবে, তাছাড়া কিছু তো করার নেই এখন। ও আচ্ছা, যাই হোক, তার মনে খুব কষ্ট। সে জোন খেটে 2 প্যাকেট বিড়ি আনে, তাও যায় বাকি। আবার বিড়ির দাম বেড়ে সে মানে বিড়ি বেচা কিনা চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা পরবর্তীতে আরেক বিড়ি খোরের কাছে শুন। ভাই, আপনার এই যে বিড়ির দাম বেড়ে আপনার মনের অনুপ্রেরণাটা বলুন। আর একটু বাড়ুক, যাতে বিড়ি আর কেউ না খাই, আস্তে আস্তে 80 থেকে 100 টাকা হয়ে যায়, তাতে কেউ বিড়ি আর না কিনতে পারে, দোকানদারও বেচবে না, বাকি দামে বলে ভয়তে একটা বিড়ির দাম 100 টাকা, ওই আস্তে আস্তে চলে যাক, ওই লাস্টে মানে গেজা ভেজা খাক। আসলাম এই এলাকার বড় দোকানদার কারণ স্টোরের কাছে, আজকে তার কাছে যাবো। দেখ সে মানে পুঁজি বিড়ি কেনে তো সিগারেট কেনে, তার পুঁজি কেমন লাগে আসলে। এই যে ভাই, আপনার তো এই এলাকার সব থেকে কারণ স্টোর সব থেকে বড় আমি জানি। তো যাই হোক, আপনি এই যে বড় দোকানদার, এখন বিড়ির দাম বেড়ে আপনার মনের কথাটা বলুন। ভাই বিড়ির দাম তো জানাম না, সিগারেটের দাম বেশি বেড়েছে। জি জি মানে এই যে ভাই, এই যে লাকি সিগারেট ভাই, আগে আমরা বেচতাম 10 টাকা, জি, এখন এই 12 টাকা। ভালো। তাহলে আমাদের পুঁজি বেশি লাগছে, জি জি তাই না? জি। মাল কম আছে, পুঁজি বেশি লাগছে, আবার তার মধ্যে এক জ্বালা ভাই, বাকি চলে যাচ্ছে, বাকি চলে যাচ্ছে। সব বাকি চলে যাচ্ছে। মনে করো 3 ভাগের 2 ভাগ বাকি, 1 ভাগ নগদ, ঠিক আছে? তাও সেই টাকা হালকা থাকে, ঠিক আছে? আর যে তার অনেক মানে আছে কি, শুনতে পারলেন, এক কথা আছে পুঁজি লাগছে বেশি, আর বাকি যাচ্ছে, আবার হালকাতে টাকা দিচ্ছে না। এক কথাই তার মনের কথা আছে, বাংলাদেশ থেকে বিড়ি উঠে গেলি ভালো হয়, নাকি ভাই? আমার মতে বাংলাদেশ থেকে বিড়ি সিগারেট যাই বলেন, যা আছে সব তুলে দেওয়া উচিত, যুব সমাজটা একদম ধ্বংস হয়ে গেল, জি জি। ঠিক আছে? তার মনের কথা আছে, বিড়ি সিগারেট বাংলাদেশে তুল দিতে হবে। আর যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সাথে থাকবেন, মজার পাবলিকের ফলো দেবেন। সবাই তো ভিডিও দেখছেন আর ফলো দিচ্ছেন না, একটা অনুরোধ যে সবাই একটু মজার পাবলিকের পেজটা ফলো দেবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।